নমস্কার, আমি জয়ী আর আমার জয়ীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের উপস্থাপনা নিরামিষ ঘুগনি। তো এখানে ঘুগনির জন্য রেডি করে রেখেছি মশলা, আলু, টমেটো পিউরি, হলুদ আর জিরে, আর এখানে আছে গোটা শুকনো লঙ্কা। সঙ্গে আছে যেটা সবথেকে জরুরি, সেটা হচ্ছে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা আর মটর। এগুলো আমি 3টে সিটি মেরে রেখে দিয়েছি। আপনাদের পরিমাণ মতো আপনাদের চাহিদা অনুযায়ী সিটি মেরে রাখতে পারেন। তো গরম করে তেল গরম করে তার মধ্যে আলুগুলো ছেড়ে দিয়েছি, আলুগুলো ভাজা ভাজা করার জন্য। এবার একটু পরিমাণ মতো দেবো হলুদ। হলুদটা দেওয়া এই কারণে যাতে এই তেল ছিটকাচ্ছে না, এই ব্যাপারটা, এই তেলটা যাতে না ছিটকোয় এই জন্য আমি হলুদটা দিয়ে দিলাম। কালার তো আছেই। তো এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আজ আমি অনেকে দেখি প্রেসার কুকারের সাথে সিটি মেরে নেই, সেটার টেস্ট আলাদা, এটার টেস্ট আলাদা। সেটাও করে নিতে পারেন তাড়াতাড়ির জন্য। ওটা আরও তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে সিটি মেরে একবারে করে নেওয়াটা মানে সুবিধাজনক। বাট আমার কাছে টাইম যেহেতু একটু ছিল, তো আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম এতে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা, আর একটু অনেক লবণ দিয়েছি। দেখলেন আপনারা, অল্প স্বল্প একটু লবণ। আর হচ্ছে লবণটা আমি আপনাদেরকে বলতে ভুলে আছি, যে সেদ্ধটা করে রেখেছিলাম মটর আর কাবলি ছোলা, তার মধ্যে লবণ দিয়ে সিটি মেরে রেখেছি। কী বলুন তো, সিটি মারার সময় লবণটা দিলে যে মটর আর কাবলি ছোলা বা যাই করুন আপনি সেদ্ধ করুন, সেটার মধ্যে তাড়াতাড়ি ঢুকে যায়। এবার তরকারির মধ্যে যখন দেবো তখন কুকার থেকে আগে সিটি মারার সময় জল দিয়ে দিলে ভালো হয় না, তাই আমি লবণটাকে দিই। এবার দিয়ে দিলাম আমি তৈরি করে রাখা মশলা। মশলার মধ্যে ছিল হচ্ছে কিচ্ছু না, জাস্ট একটু অনেক জিরে আর আদা, আর আপনাদের কাছে যদি ধনিয়া পাউডার বা ধনিয়া গুঁড়ো থাকে সেটা দিতে পারেন, এটা অপশনাল। আপনারা যদি চান দেবেন, না চান কোনো দরকার নেই দেওয়ার। আমি এখানে ধনিয়া পাউডার অল্প একটু দিয়েছি, যেহেতু আমার কাছে গোটা ধনিয়া ছিল না। তো এটা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো টমেটো পিউরিটা। আমি একটা টমেটো ভালো করে পিউরি করে রেখে দিয়েছি ব্লেন্ডারে। এবার ভালো করে নাড়াচাড়া করে হবে। এবার আপনাদেরকে একটা কথা বলি, এবার অনেক সময় এমনি নর্মাল থেকে যায়, যে নর্মাল কড়াইয়ের উপর থাকলো, তো নাড়াচাড়া করছেন না, এবার কি হয়, নিচে লেগে যায়। আপনারা যত মশলাটা নাড়বেন, মশলাটার স্ট্রাকচারটা কিন্তু সুন্দর হবে। এর মধ্যে কথা বলতে বলতে দেখুন আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা দিয়েছি এই কারণেই যে ওখানে আমি সেদ্ধ করে রাখা বলেছিলাম কাবলি ছোলা আর মটর, ওর মধ্যে আমি লবণ দিয়েছি, কিন্তু হলুদটা দিইনি। তো কালারের জন্য আমি হলুদটা একটু বেশি করে দিয়েছি। হলুদটা দিলে ওই সাদা সাদা একটা ভাব আসে না ঘুগনি তৈরি করার পরে, সেই জিনিসটা আসবে না, একটা হালকা হলদেতে ভাব আসবে। তো আপনারা একটু হলুদ একটু অনেক মানে পরিমাণ মতো একটু অনেক বেশি দেওয়ার চেষ্টা করবেন, যাতে ওটা যখন সেদ্ধটা যখন এই মশলার মধ্যে অ্যাড হবে, তাতে কালারটা যেন ভালো করে ধরে নেয়। তো আমি একটু ওই মশলা ধোয়া বাটি, মানে বাটির যে মশলাটা ছিল সেটা ধোয়া জল একটু দিয়ে দিয়েছি, ভালো করে নাড়ছি। দেখছেন কন্টিনিউয়াসলি আমি নেড়ে যাচ্ছি। নাড়াটা কিন্তু মাস্ট, আপনারা নাড়তে থাকবেন। তরকারি যত নাড়বেন তাতে টেক্সচারটা সুন্দর হবে, এবং খেতেও সুন্দর হবে। এবার আমি সেদ্ধ করে রাখা মটর আর ছোলাটা দিয়ে দেব। ভালো করে অ্যাড করে দেবেন। এবার অ্যাড করার পরে নেড়ে নেবেন। দেখুন এখানে কিন্তু আমি জল এখনও পর্যন্ত নর্মালি জল অ্যাড করিনি, জল বেশি দেওয়ার প্রয়োজন হয় না। এবার যেটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করবেন, একটা সবসময় পরিমাণ মতো যতটুকু ডাল নেবেন সেই রকমভাবে পরিমাণ মতো দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়নি এখনও। তো আমি এখানে করব কি, ওই যে সেদ্ধ করা যে বাটিটা, সেই বাটিতে একটু জল নিয়ে এতে আর একটু অ্যাড করে দেবো। দেখুন এই যে বাটিতে আমি অ্যাড করে দিলাম বাটির জলটা। এবার জলটা হলো, এই জলটা আমি দিলাম শুধুমাত্র মানে একটু সেদ্ধ হবে। এই সেদ্ধ তো আলুটা সেদ্ধ হয়ে নেই, আর শুধু আলুটা সেদ্ধ করার জন্য আমি জলটা দিচ্ছি, যাতে একটু অনেক ফুটবে। এবার তরকারিটা হচ্ছে টেক্সচার, কালার আর হচ্ছে টেস্ট, এই তিনটে নির্ভর করে হচ্ছে নাড়া, মানে আপনারা কতটা নাড়ছেন সেটার ওপরে, মশলার থিকনেসটা কতটা ঢুকছে চারিদিকটায়, মানে সবজি বা যে কোনো মাছ মাংসতে কতটা অ্যাবজর্ব করছে সেটার ওপরে নির্ভর করছে।
এই যে দেখুন আমি আশেপাশে শুরু করে দিয়েছি মোছামুছি, কারণ আমার নোংরা একদম পছন্দ না। আমি সবার কাছে বকা খাই, বারবার ছাকাও খাই এই কড়াইয়ের আশেপাশে নাড়ার জন্য। আমি মুছে দিই সবসময়, তেল যেগুলো পড়ে আছে সেগুলো মুছে দিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, একটু সরিষার তেল, তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই নাড়াচাড়ার পরে ব্যাস আমাদের এটা একদম কমপ্লিট। এটা খুব সুন্দর ফুটছে কিন্তু, আর এই ফোঁটাটা দেখতেই সুন্দর লাগে। এবার একটা বাটি বা বলে আপনারা নামিয়ে নেবেন, আমিও নামিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে গরম গরম সবাইকে সার্ভ করবেন। এই যে রেডি আমাদের নিরামিষ ঘুগনি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।